হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কি জানেন তো, আমরা বসছিলাম, হঠাৎ করে একটা প্ল্যান করে নিলাম যে সবাই তো যাচ্ছে ঘুরতে, আমরাও একটু যাই। সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়লাম। আমি, কাকিমা আর বাচ্চা করে 3জন মিলে টোটোতে করে চললাম। খুব বেশি দূরে নয় পুজোটা, ওই বাড়ির একটু দূরেই, কিন্তু ছোট বাচ্চা তো ও বেশি দূর হাঁটতে পারবে না, আর তাকে নিয়ে বেশি দূর হাঁটাও সম্ভব নয়। সেই জন্য আমরা একটু টোটো করে চলে এলাম। দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে এসে তখন সন্ধ্যা আরতি চলছে মায়ের, আর কত লোক এসছে, সবাই সন্ধ্যা আরতি দেখছে। ওই মন্দিরে দেখো ঠিক পাশেই কিন্তু আমাদের এখানকার শ্রী শ্রী শ্যামলেশ্বর মহাদেবের মন্দির। তো ওই মন্দিরে আমরা আগে কতই এসেছি। এটা দেখো মন্দিরের ভিতরটা, ওইখানে নন্দী মহারাজ সামনে বসছেন। এ দেখো ভিতর দিক দিয়ে যেতে হবে। তারপরে এই মন্দিরটায় যদি আমি আবার কোনো দিনও আসি, আমি কিন্তু দিনের বেলায় এলে পুরো ভিডিওটা করে আপনাদের সকলকে দেখাবো। তো আমরা ওই মন্দিরটায় আগে অনেক এসেছি, বিয়ের আগে তো আমি অনেকবার এসেছি, জল ঢালতে এসেছি, তারপরে বাঁক নিয়েও এসেছি। কিন্তু তখন তো আর জানতাম না যে আমার এইখানেই বিয়ে হবে। কিছু করার নেই, ভাগ্যের ব্যাপার, এইখানেই বিয়ে হয়েছে, তবে ভালো হয়েছে। তারপরে দেখো আমরা সেখান থেকে দেখে তার আরেকটু দূরে আরেক জায়গায় পূজা হচ্ছিলো, ওখানটায় হনুমানজির মন্দির তৈরি হয়েছে, কিন্তু মন্দিরটা পুরোটা কমপ্লিট হয়নি। সেই জন্য মন্দিরের পাশে করে ওই যে রাম লক্ষ্মণ সীতার পুজো হচ্ছে, ওইটা একটু দেখে নিলাম। তারপর আর আমরা কোথাও যাইনি, আরও কিছুটা দূরে হচ্ছিলো পুজো, কিন্তু অত দূর ঘোরা তো সম্ভব নয়, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেল নি। দেখো মন্দিরের গেটটা কি সুন্দর করেছে, সামনের দিকে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর। আর সেখানে ছোট ছোট দোকান বসে গেছে, যেমন ধরুন ফুচকা, মানে বিভিন্ন ধরনের যে ছোটোখাটো দোকান, আইসক্রিম, এ ধরনের সব দোকান বসছে, বাচ্চাদের বেলুন টেলুন। তারপর আমরা সব কিছু ঘুরে ফিরে ঘরে চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদিও খুব ছোট হয়ে গেছে, আমি আর খুব বেশি বড় ভিডিও করতে পারিনি, সত্যি সময় হয়ে ওঠে না, সেজন্য ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও। হাত দিয়ে গোটা যেটা তারপরে দেখো ঘরে এসে বাচ্চার যে ঠাকুর মশাই পরিয়েছিলাম তাকে, সে পুরো মাথা ঘেঁটে ফেলেছে। ওই সিঁদুরটাই পরিষ্কার করতে হচ্ছে, তো পুরোটা পরিষ্কার করে একটু রেখেছি। ঠাকুর সিঁদুর তো পুরো মুছতে নেই, কিন্তু গোটা মাথা হয়ে যেতে মুছে দিয়েছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।